হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন কুইন। আজ আবার আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ চিকেনের প্রিপারেশন হচ্ছে। তো চিকেনটাকে আমরা বেসিক্যালি আজকে আমরা বানাচ্ছি হচ্ছে গার্লিক পেপার ব্ল্যাক পেপার চিকেন, বা এটাকে চিকেন 65ও বলা যায়। তো তার জন্য আমরা এখানে চিকেনটাকে প্রথমেই আদা রসুন আর লঙ্কার পেস্ট অল্প একটু দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমরা একটু নুন আর সয়া সস দিয়ে দেবো অল্প পরিমাণ মতো। চাইলে একটু লেবুর রসও বা ভিনেগার দিয়ে দেওয়া যায়। এখানে আমরা অল্প পরিমাণ মতো সয়া সস দিয়ে দিচ্ছি। এখানে আমরা অল্প পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এখানে আমরা এই অল্প পরিমাণ মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে আমরা এখন ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। আপনারা পারলে অনেকক্ষণই ম্যারিনেট করে রাখতে পারেন, 4-5 ঘন্টা ম্যারিনেট করে রাখলে অনেক ভালো। আর এটা আপনার বোনলেস পিস নিতে পারলেও খুব ভালো হয়, বা বোনের পিস নিলেও কোনো অসুবিধা নেই। লেবু রস বা ভিনেগার দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলেই হবে। এটা আমরা ম্যারিনেট করে রেখে দেবো এখন 4-5 ঘন্টা। তারপর আমরা বাকি প্রসেসিংয়ে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। তো আমরা 5 ঘন্টা এটাকে প্রায় ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এবার আমরা এটাকে খুলেছি, আপনারা দেখতেই পাচ্ছেন জিনিসটা কীরকম হয়ে আসছে কনসিস্টেন্সিটা। তো আমরা এর মধ্যে একটা গোটা ডিম ফেটিয়ে নিয়েছি, গোটা ডিমটা এর মধ্যে দিয়ে দেবো। যেহেতু পেপার চিকেন, সো গোলমরিচটা একটু বেশি পরিমাণে আমাদেরকে দিতে হবে। এখানে আমরা এতটা পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবো। আচ্ছা, এটাকে এইভাবে আমরা আগে মাখিয়ে নিয়েছি। এবার আমরা এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ মতো। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার যদি না থাকে একান্তই, তখন আপনারা ময়দা ইউজ করতে পারেন। আমরা এখানে বেশি যাতে মোটা না হয়, আবার অল্প যাতে থিকনেসটা থাকে, সেরকম মতো করে আমরা করে নিচ্ছি। এবার এটাকে আমরা ভালো করে আগে মাখিয়ে দেখে নেব। আপনারা এখানে কনসিস্টেন্সিটা দেখতেই পাচ্ছেন কতটা মতো হয়েছে। এবার আমরা এখানে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, দিয়ে এবার আমরা এটাকে ফ্রাই করে নেব। আচ্ছা, এখানে আমাদের চিকেনটা ফ্রাই হচ্ছে। আর যেহেতু এটা পেপার গার্লিক চিকেন, সেই জন্য গার্লিকটা একটু বেশি পরিমাণেই লাগবে, বা এটাকে যেহেতু চিকেন 65ও বলা হয়, তো সেই জন্য আমাদের একটা বড় সাইজের পেঁয়াজ একটু কুচি করে কেটে নেওয়া, একটা বড় সাইজের ক্যাপসিকাম অল্প কুচি করে কেটে নেওয়া, লঙ্কা আদা রসুন অল্প সব একদম কুচি মিহি করে কেটে নেওয়া হয়েছে। চিকেনটা ভাজা হয়ে গেলে পরে কড়াইতে সাদা তেল দিয়ে আমরা তারপর এগুলোকে হালকা ফ্রাই করে সস দিয়ে চিকেনগুলোকে দিয়ে মাখিয়ে একটা রেসিপিটা তৈরি হবে। চিকেনগুলো আমাদের পুরো ফ্রাই হয়ে গেছে। তো এবার আমরা যেহেতু সসেজের প্রসেসটা করব, সেজন্য আমরা কড়াইতে আবার নতুন করে সাদা তেল গরম করে নিয়েছি। আর এখানে হচ্ছে চিলি সস, টমেটো সস আর সয়া সস আমরা একটা বাটিতে মিক্স করে নিয়েছি। আপনারা চাইলে ওই যে পাস্তা সস বা যে সসগুলো হয় সেগুলো চাইলে অ্যাড করতে পারেন। এখানে আমরা প্রথমে আদা রসুনগুলো দিয়ে ফ্রাই করে নিচ্ছি। রসুনগুলো যদি আপনাদের একটু লাল লাল করে ভাজা হয়ে যায় তাহলেও কোনো ব্যাপার না, কারণ এই প্রসেসিংয়ের সাথে একটু লাল লাল ভাজাটাই চলবে। এবারই আমরা এর মধ্যে ধীরে ধীরে পেঁয়াজ আর ক্যাপসিকামটাও দিয়ে দেবো। এটাকে ভালো করে আমরা ফ্রাই করে নেব। ফ্রাই করার সময় আমরা অল্প পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজটা আমাদের প্রায় ফ্রাই হয়ে গেছে। এবার আমরা এখানে সসটাও দিয়ে দেবো। সসটা দিয়ে ভালো করে মিশিয়ে, এখানে আমাদের সসটা পুরো রেডি হয়ে গেছে। এর মধ্যে আমরা একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি আর অল্প একটুখানি চিলি ফ্লেক্সও দিয়ে দিয়েছি। এরপর আমরা এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া বা সটে করে নেওয়া, যেটাকে বলে টস করে নেব। বাও, আপনারা দেখতেই পাচ্ছেন এখনই কালারটা কি সুন্দর, একবারে ক্রিস্পি ক্রিস্পি একদম দারুণ কালারটা চলে এসছে। এটাকে জাস্ট একটু হালকা নাড়াচাড়া করেই নামিয়ে নেব। এখানে আমাদের চিকেন 65 বা পেপার গার্লিক চিকেন এটা পুরো রেডি হয়ে গেছে। আমরা এটাকে সার্ভ করে নিয়েছি। ওপর থেকে আমরা একটুখানি জাস্ট ধনেপাতা ছড়িয়ে দেবো। আপনাদের কাছে যদি স্প্রিং অনিয়ন থেকে থাকে তাহলে আপনারা সেটাও ইউজ করতে পারেন, এখানে ভীষণ প্রেফারেবল ওইটা। তো এটা আমাদের পুরো রেডি হয়ে গেছে। এটা এবার আমি খেয়ে তো দেখবো, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, খেয়ে দেখবো কেমন হয়েছে। আপনারা চাইলে এরকম নতুন নতুন রেসিপি ট্রাই করতে পারেন, অবশ্যই ট্রাই করবেন এবং আমাকেও কমেন্ট সেকশনে জানাবেন করে কেমন লাগলো। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই, টাটা। এখানে আমরা একটা কাঠি দিয়ে দিয়েছি খাওয়ার জন্য, এটাতে করে যদি আপনারা জাস্ট ড্রপ করে করে নেন, ভীষণ সুন্দরভাবে খেতে পারবেন। খুব টেস্টি একটা জিনিস এটা।